শুভ সকাল প্রত্যেককে। প্রতিদিন একঘেয়েমি তরকারি কার ভালো লাগে বলুন তো? তাই আজকে নিয়ে চলে এসেছি রান্নার মধ্যে একটা নতুনত্ব নিয়ে। প্রেশার কুকারে আলু দিয়ে আর কয়েকটা সবজি ভেজে নিচ্ছিলাম। আজকে বানাবো পুঁইশাকের চচ্চড়ি। সাধারণত পুঁইশাকের চচ্চড়ি আমরা এক ধরনের খেয়ে এসেছি। তাই আজকে একটু অন্যভাবে বানাবো। তার জন্য পেঁয়াজ কাটতে বসে গেছি। আর মাথার ওপরে যে পেঁয়াজটা রাখলাম সেটার কারণ হলো চোখে যাতে ঝাঁঝ না লাগে। তোমরাও বাড়িতে এটা ট্রাই করো, দেখবে উপকার পাবে। কাটাকুটি বাটাবুটি সবকিছু সেরে ওইখানটা পরিষ্কার করে নিচ্ছিলাম। কারণ আমাদের আমিষ নিরামিষ সম্পূর্ণ আলাদা থাকে। পেঁয়াজ রসুন কাটা হলেই সেইখানটা পরিষ্কার করে দিই। এদিকে দেখি সবজিগুলোও ভাজা হয়ে গেছে। ইন্ডাকশনে পুঁইশাকটা সেদ্ধ করতে দিয়েছিলাম, দেখলাম এই অবস্থা। তারপর ভেজে রাখা সবজির ওপর পুঁইশাকটা দিয়ে দিলাম। নতুনত্ব এই যে পুঁইশাকে একটু পেঁয়াজ আর একটু রসুন দিয়ে ভাজলে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে। তোমরাও ট্রাই করতে পারো। আর এদিকে তারপর ডিমের ঝোল বানাবো বলে আদা রসুন একটু গ্রেট করে নিচ্ছি। আর অন্যদিকে ডিমগুলোও সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। তারপর দেখলাম পুঁইশাকটাও রেডি হয়ে গেছে। আর এদিকে ডিমও সেদ্ধ হয়ে গেছে। তাই দেরি না করে কড়াতে একটু তেল দিয়ে তার সাথে অল্প নুন আর একটু হলুদ দিয়ে নেড়েচেড়ে ডিমগুলো ভাজতে দিয়ে দেব। আজকে ছিলাম দুজন, তাই ৩টে ডিম নিয়েছি। সকালে একটা একটা করে আর রাত্রেবেলা হাফ হাফ করে। তারপর ডিমগুলো ভাজা হয়ে যেতে তুলে নিলাম এবং একের পর এক মশলা দিয়ে রান্না করতে লাগলাম। আমি আগেই বললাম তোমাদেরকে যে আমাদের আমিষ নিরামিষ সম্পূর্ণ আলাদাভাবে করা হয়। তাই আমিষ যখন করা হয় তখন হাত ধুয়ে ধুয়ে মশলা নিতে হয় আমাদেরকে। তারপর মশলার মধ্যে একে একে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব রকম মশলা দিয়ে নাড়াচাড়া করতে লাগলাম। গ্যাসের পাশাপাশি ইন্ডাকশানেও কিছু রান্না করলে তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো কমপ্লিট হয়ে যায় আর কি। সাধারণত অন্য দিনগুলোতে আমাদের যেদিন নিরামিষ রান্না হয় সেদিন গ্যাসে সবকটাই নিরামিষ পদ রান্না হয়ে যায়, শুধু ভাতটা করা হয় ইন্ডাকশানে। এদিকে কথা বলতে বলতে আমার মশলাটা রেডি হয়ে গেছে, তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। সেটা দেখে আমি মশলার ওপর একটু জল ঢেলে দিলাম, ঝোল বানিয়ে নিলাম। তারপর এটা ফোটার জন্য ইন্ডাকশানের দমটা একটু বাড়িয়ে দিলাম। তারপর এটা ফুটতে লাগলো এবং ডিমগুলো আমি ওতে দিয়ে দিলাম এবং নেক্সট আমি আলুগুলো ওর সাথে অ্যাড করে দিলাম। আর সেই সময়ে আমি ধনেপাতাগুলো কেটে নিলাম ছোট্ট ছোট্ট করে। ধনেপাতা এমনই জিনিস, যেকোনো খাবারের শেষে দিলেই সেই খাবারটা যেন অন্য রকমেরই স্বাদ হয়ে ওঠে। ধনেপাতা কিন্তু আমার সবথেকে একটা পছন্দের জিনিস। তাই ধনেপাতার সিজনে আমি সব তরকারিতেই প্রায় ধনেপাতা দিয়ে থাকি। তবে যেকোনো সবজি দেওয়ার আগে ভালো করে ধুয়ে নেওয়াটা কিন্তু অবশ্যই দরকার। এরপর ফুটতে শুরু করে দিয়েছে, ধনেপাতাগুলো দিয়ে দিলাম আর সেই সুযোগে ও ফুটতে ফুটতে আমার কর্তামশাইয়ের সাথে একটু কথা বলে নিলাম। তারপর এসে দেখলাম ডিমের ঝোল রেডি, এদিকে বেগুন ভাজা, এদিকে সবজি। এবার আমি মাজামুজি করতে থাকি। আর তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। টাটা।